ওয়েলকাম টু মাই চ্যানেলস। আজকে আমি চিকেন বিরিয়ানি করে দেখাবো। চালটা ধুয়ে অনেকক্ষণ ভিজিয়ে রাখতে হবে, তারপরে ভাতটা বসিয়ে দিতে হবে। ভাতের মধ্যে গোটা গরম মশলা, জয়িত্রী সব দিয়ে দিতে হবে, আর নুন দিয়ে ভাতটা হতে দিতে হবে। তারপরে একটা বাটির মধ্যে আলুগুলো সেদ্ধ করে নিতে হবে। তারপরে মাংসটা ভালো করে ধুয়ে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা সব দিয়ে বেটে ভালো করে ম্যারিনেট করে অনেকক্ষণ রাখতে হবে। তারপরে সর্ষের তেলের মধ্যে আলুগুলো হলুদ দিয়ে ভালো করে মেখে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। আলুগুলো ভেজে লাল লাল করে ভেজে তারপরে তুলে রাখতে হবে একটা বাটির মধ্যে। ওই তেলের মধ্যে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিতে হবে। তার মধ্যে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তারপরে বিরিয়ানির মশলা, একটু হলুদ গুঁড়ো সব ভালো করে দিয়ে মশলাগুলো দিয়ে ভালো করে অনেকক্ষণ কষাতে হবে। তারপরে অনেকক্ষণ কষিয়ে তারপরে নুন দিতে হবে, গরম মশলা গুঁড়ো দিতে হবে, তারপরে আবার মাংসটা কষাতে হবে। কষিয়ে কষিয়ে অনেকক্ষণ যখন একটু তেল ছাড়বে তখন আবার ভাজা আলুগুলো দিয়ে দিতে হবে। কষিয়ে একটু গরম জল দিয়ে দিতে হবে যাতে মাংসগুলো একটু সেদ্ধ হয়ে যায়। ভালো করে যখন মাংসটা সেদ্ধ হয়ে যাবে, জলটা টেনে যাবে, তখন মাংসটাকে নামিয়ে আলাদা করে রাখতে হবে। হাঁড়ির মধ্যে ভালো করে ঘি গরম করে বিরিয়ানির মশলাটা দিয়ে দিতে হবে প্রথমে। একটা বাটির মধ্যে কেওড়া জল, মিঠা আতর, জয়িত্রী, জায়ফল, গোটা গোলমরিচ দিয়ে রাখতে হবে। যে ঘিটা গরম করেছিলাম সেটা নিয়ে রেখে তার মধ্যে কাইগুলো দিতে হবে, তারপরে এক হাতা ভাত দিতে হবে, তার উপরে মাংসগুলো আর আলুগুলো সাজিয়ে সাজিয়ে দিতে হবে। যে কেওড়া জল আর মিঠা আতরের যে পেস্টটা রেখেছিলাম তো সেটা আবার দিয়ে দিতে হবে 1 চামচ করে, আবার নুন মিষ্টি দিতে হবে, আবার এরম করে লেয়ারের পর লেয়ার দিয়ে দিতে হবে। আবার ভাত দিতে হবে, আবার মাংস আর আলুগুলো দিতে হবে, আবার নুন মিষ্টি দিতে হবে, আবার ওই কেওড়া জলের পেস্টটা দিতে হবে। এরপর লেয়ারের পর লেয়ার দিয়ে জিনিসটা লেবেল করতে হবে। তারপরে লাস্টে একবার নুন মিষ্টি দিতে হবে আবার।
তারপর লেয়ারটা ভর্তি হয়ে গেলে তারপরে একটা থালা দিয়ে চাপা দিয়ে এয়ার টাইট করে গ্যাসে 10-15 মিনিট দমে বসাতে হবে। 10 মিনিট বাদে ঢাকনাটা খুলে দেখতে হবে, দেখে থালায় সার্ভ করতে হবে। চিকেন বিরিয়ানি তৈরি।